মেয়ে বলল মিষ্টি খাবে। আমি এখন কি করি, পরে যাই হোক তাড়াতাড়ি করে আমি কিভাবে এই মিষ্টিটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে মিষ্টি খেতে চাইলো, তাই আমি এই সাবুদানা দিয়ে আঙ্গুর মিষ্টি বানিয়ে ফেললাম। সবাই শুনে অবাক হবেন, জাল্লা মানে সাবুদানা দিয়ে আঙ্গুর মিষ্টি হয় কিভাবে। এই যে দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আমি সাবুদানা নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে এটা হালকা ভিজিয়ে রেখে দেব, সাথে একটু ফুড কালার দেব যাতে দেখতে আঙ্গুরের মতো লাগে। তা না হলে কি আর আঙ্গুর মিষ্টি হবে? আঙ্গুর দেখতে সবুজ না, তাই একটুকে এখানে আমি গ্রিন ফুড কালার দিয়েছি। তারপর আর একটু পানি দিয়ে যতটুকু লাগে আমি পানি দিয়ে এটা ভিজে রাখবো 15-20 মিনিট। বেশি ভেজানো যাবে না, মানে হালকা একটু ভিজিয়ে রাখলেই হবে। বেশি পানি দিলে আবার বেশি ক্যাতা ক্যাতা হয়ে যাবে, তাই অত বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন আমার ভেজানো হয়ে গেছে। 15-20 মিনিট পরে আমি সেইটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি আঙ্গুরের মতো শেপ দিয়ে আঙ্গুর মিষ্টিগুলো বানাবো। দেখেন এই যে হাতটা আমি ধুয়ে নিয়েছি, এখানে আমি একটু হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। এখন এই যে আঙ্গুরের মতো শেপ দিয়ে আমি যেভাবে সবগুলোই বানিয়ে নেব। দেখতে যে কি সুন্দর লাগতেছে, মনে হয় আমি কাঁচাই খেয়ে ফেলি। মেয়ে তো দেখতে স্যার বলতেছে, ও মা এটা তো দেখতে একেবারে আঙ্গুরের মতো হয়েছে। আমি বলছি হ্যাঁ দেখো আমি কি করি এগুলো দিয়ে। দেখছেন কত কিউট কিউট মানে আঙ্গুর হয়ে গেছে। এখন আমি এটাকে জাল দেব। আমি পানি দিয়ে দিলাম 1 কাপ, 1 কাপের একটু বেশি দিলাম, যেহেতু এখানে আঙ্গুরগুলো অনেকগুলো হয়েছে এই জন্য একটু পানি একটু বেশিই দিয়ে দিলাম। কারণ পানিটা যখন বলক আসবে তখন আমি এই আঙ্গুরগুলো দিয়ে দেবো। এই তো মানে পানিটা যদি কাঁচা থাকে ওই অবস্থায় দেওয়া যাবে না, পানিটা একটু বলক আসলে তারপরে দিতে হবে। তা না হলে ঠান্ডা পানিতে দিলে পরে এটা লেগে যাবে। যাই হোক এখন এটা মানে যখনই সিদ্ধ হয়ে উপর দিকে উঠে আসবে তখন চিনি দিতে হবে। আমি চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দিব না, অল্প একটু চিনি দিব তাতে একটু মিষ্টিটা কম লাগে। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিবেন, সমস্যা নেই তাতে। এই তো হয়ে গেছে আমার আঙ্গুর মিষ্টি। এখন এটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন এই যে বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখতে এতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।